আচ্ছা, অর্ডার অফ রিয়াকশন মানেটা কি প্রথমে বুঝেন। অর্ডার অফ রিয়াকশন মানেই হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম। কথা বুঝবেন, অর্ডার অফ রিয়াকশন দ্যাট মিনস হচ্ছে এটা আমার হচ্ছে বিক্রিয়ার ক্রম। ভালো করে বুঝবেন, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম। তো বিক্রিয়ার ক্রম একটু বুঝবেন। বিক্রিয়ার ক্রম যে ওয়ার্ডটা আছে, বিক্রিয়ার ক্রমটা আমরা কিভাবে বুঝি? আমরা যখন দেখবো যে ভরক্রিয়া সূত্র অনুপাতে একটা বিক্রিয়ার রেট নির্ণয় করি। কথাটা বুঝবেন, ভরক্রিয়া সূত্র অনুপাতে যখন আমরা বিক্রিয়ার রেট নির্ণয় করি তখন মনে করেন এ প্লাস বি রিয়াকশন করলো, রিয়াকশন করে আপনার সি প্লাস ডি উৎপন্ন করলো। কথাটা বুঝবেন, এ প্লাস বি রিয়াকশন করে সি প্লাস ডি উৎপন্ন করছে। কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝলেই আপনার সবগুলাই মোটামুটি আপনি মানে বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। এখন দেখেন, এ প্লাস বি রিয়াকশন করছি, এখন এর মোল সংখ্যা হচ্ছে আমার মনে করেন যে এম, এর মোল সংখ্যা হচ্ছে আমার এন। এগুলা কি আমার ভাইয়া? আবারও বলি, এগুলা হচ্ছে আমার মোল সংখ্যা। কথাটা মনে রাখবেন, এগুলা হচ্ছে আমার মোল সংখ্যা। এখন আসি, যখন আপনি ভরক্রিয়া সূত্র অনুপাতে বিক্রিয়ার হার বের করবেন তখন বিক্রিয়ার হার কি হয়? বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক টু দি পাওয়ার তাদের মোল সংখ্যা। বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক টু দি পাওয়ার তাদের মোল সংখ্যা। এইটা হচ্ছে আপনার মেইনলি হচ্ছে এইটা আপনাকে বের করতে হবে। কথাটা বুঝবেন, কথাগুলো বুঝলে আপনি মোটামুটি এই জিনিসগুলা বের করতে পারবেন। এখন চলে আসেন, এই যে বিক্রিয়ার হারটা বের করলেন, কথা বুঝেন, বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু কে ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে আমার, কথাটা বুঝেন, এইটা হচ্ছে আমার বিক্রিয়ার হারের যে ভরক্রিয়া সূত্র অনুপাতে যখন আমরা বিক্রিয়াটা বের করব সেই বিক্রিয়ার হারের সমীকরণ। এই যে এম এবং এন, কথা বুঝেন, এম এবং এন এই দুইটার যে যোগফল সেটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। কি বললাম? এম প্লাস এন, এটাই হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম। ভাইয়া এখান থেকে কি প্রশ্ন আসে? কথাটা বুঝবেন, এখান থেকে কি কি প্রশ্ন আসবে কথাটা বুঝবেন, তাতেই হবে। এখান থেকে প্রশ্ন আসবে বিক্রিয়ার ক্রমের ইউনিটগুলা, এটাই বিক্রিয়ার ক্রম। আচ্ছা, এইটুকু বোঝা গেছে? ক্লিয়ার কিনা? এইটুকু বোঝা গেছে? যে কয়েকজন দেখতেছেন এইটুকু বোঝা গেছে? খুব গরম করতেছে আসলে মেইনলি। আচ্ছা, এইটুকু কি বোঝা গেছে? ডান বলেন, বোঝা গেলে ডান লিখেন। আজকের ক্লাসটা আপনি মানে ফ্রিলি এরকম ক্লাস করবেন না কোথাও, আমি আপনাকে শিওরলি বলে দিচ্ছি। এইটা গেল হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম, কথা বুঝছেন? এইটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখন চলে আসি, এই যে বিক্রিয়ার ক্রমটা, কথাটা বুঝিয়েন, এম প্লাস এন, দেখেন এম প্লাস এন এর মান যদি, কথা বুঝবেন, কথা শুনবেন, 1 হয় সেই ক্ষেত্রে সেটা হবে প্রথম ক্রম বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার রিয়াকশন। এম প্লাস এন এর মান যদি 0 হয় সেই ক্ষেত্রে হবে জিরো অর্ডার রিয়াকশন। এম প্লাস এন এর মান যদি 2 হয় সেই ক্ষেত্রে হবে এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। এম প্লাস এন এর মান যদি 3 হয় সেই ক্ষেত্রে এটা হবে থার্ড অর্ডার রিয়াকশন। কথা ক্লিয়ার? তাহলে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এছাড়াও সিউডো ফার্স্ট অর্ডার আছে, সিউডো সেকেন্ড অর্ডার রিয়াকশন আছে, সেটা আলাদা। কিন্তু আমরা যেটা দেখবো যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রিয়াকশনটা কিভাবে বের করে, দ্যাটস ইট। এবং তাদের ইউনিটগুলো, আর কিছু শেখার অতটা দরকার নেই। ভার্সিটিতে এর থেকে বেশি কিছু আসবে না আশা করি। কথা বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, কথা বোঝা গেলে খুবই ভালো। আমি আবারও বলছি, যারা যারা এখনো শেয়ার দেন নাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইভটা শেয়ার দিয়ে দেন, আজকের ক্লাসটা ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। চলে আসেন নেক্সট স্লাইডে। এখন মনে করেন যে আমরা দেখলাম যে বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমার বিক্রিয়ার হার ছিল।
বিক্রিয়ার কি ছিল, হার ছিল। এখন আসি, কথাগুলো বুঝবেন। এখন যদি আমি এখানে হার ধ্রুবক, এই কে কে বলা হয় হার ধ্রুবক, হার ধ্রুবক। যদি আমি এখানে অর্ডার অফ রিয়াকশনের হার ধ্রুবক বের করতে চাই, আবারও শুনেন, অর্ডার অফ রিয়াকশনের আমি যদি এখানে হার ধ্রুবক বের করতে চাই, তাহলে এখানে কি আসে আমার, কে ইজ ইকুয়াল টু হার ডিভাইডেড বাই a to the power m b to the power n। এইটা আসে কিনা কথা বুঝবেন, এইটা আসে কিনা। আচ্ছা, এখন যদি আমি জিরো অর্ডার রিয়াকশনেরটা বের করতে চাই, কথা বুঝবেন, জিরো অর্ডার রিয়াকশন, ফর জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা, আপনাদের কৃষির জন্য আমি 5টা থেকে 6টা ক্লাস দিব, রুটিনটা পেয়ে যাবেন। ফর জিরো অর্ডার রিয়াকশনে যদি আমি বের করতে যাই, তাহলে m প্লাস n এর মান 0 হবে কিনা একটু কমেন্ট করবেন। m প্লাস n এর মান 0 হবে কিনা একটু জানাবেন। এটা m প্লাস n এর মান 0 হবে না যদি আমি এখানে কি করতে চাই, জিরো অর্ডার রিয়াকশনের জন্য করতে চাই, হবে কিনা বলেন। আচ্ছা, তার মানে যদি হয়ে থাকে তাহলে m এর মানও 0, n এর মানও আসবে কত আমার 0, m এর মানও 0 আসবে, n এর মানও আমার কি আসবে 0 আসবে। জিরো অর্ডার রিয়াকশনের আমি কি বের করব, বিক্রিয়ার হার ধ্রুবকের ইউনিট বের করব। দেখেন, মুখস্থ করার এখানে কোনো কিছুই নাই। আচ্ছা, এখন চলে আসেন, কথাটা বুঝবেন, কথাটা শুনবেন। তাহলে বিক্রিয়ার হারের একক কি দেখছি আমরা, মোল পার লিটার পার টাইম না, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এটা আসছে আমার বিক্রিয়ার হারের একক, কথা বুঝবেন। বিক্রিয়ার হারের ইউনিট আসবে এইটা। আচ্ছা, এখন দেখেন, যদি আমার m এর মান 0 হয়, n এর মানও 0 হয়, তাহলে আমার a টু দি পাওয়ার 0 আসবে জিরো অর্ডার রিয়াকশনের জন্য, b টু দি পাওয়ারও 0 আসবে। তার মানে কে এর ইউনিট কি আসবে, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এইটা আসবে জিরো অর্ডার রিয়াকশনের জন্য আপনার ইউনিট, জিরো অর্ডার রিয়াকশনের জন্য আপনার ইউনিট। আচ্ছা, খুবই ভালো কথা। এখন দেখেন, জিরো অর্ডার রিয়াকশনের জন্য ইউনিট আসছে, খুবই ভালো কথা। ভাইয়া রেট ইকুয়েশন দেন। দেখেন, এগুলার প্রুফ লাগবে না, যারা একাডেমিক আছে তাদেরকে আমি অন্যভাবে পড়াই দিব, বাট এটা অ্যাডমিশনের সময় শুধুমাত্র রেট ইকুয়েশনটা লাগবে। রেট ইকুয়েশনটা আপনি এখানে লিখেন, কে ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে রেট ইকুয়েশন, এটা হচ্ছে রেট ইকুয়েশন, কথাগুলা বুঝবেন তাতেই হবে। এবং হাফ লাইফ, হাফ লাইফ কি আসবে, হাফ লাইফ কি আসবে ভাইয়া, হাফ লাইফ আসবে হচ্ছে এটার টি হাফ ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 2x, a ডিভাইডেড বাই 2x। ভাইয়া a কি আর x কি বলেন তো, a কি x কি, কেউ একজন বলেন, a কি এবং x কি বলেন। এখানে আপনার মাত্র 3 জন দেখতেছেন গ্রুপে, এখন মেম্বার অনেকগুলো, একটু 3 জন থেকে বাড়াতে হবে, 3 জন থেকে বাড়াতে হবে। আচ্ছা, দেখেন, এ এক্স হচ্ছে আমার টি সময় পরের ঘনমাত্রা, টি সময় পর ঘনমাত্রা। এ কি ভাইয়া, আদি ঘনমাত্রা। আচ্ছা, এইখানে প্রশ্নগুলো কিভাবে হয় দেখেন, স্পেশালি যারা এগ্রি পরীক্ষা দিবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি বলে কোনটার রেট ইকুয়েশন আদি ঘনমাত্রার উপর নির্ভরশীল না, কোনটার রেট ইকুয়েশন বা কোন অর্ডার রিয়াকশন বা কত ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের যে ইকুয়েশনটা সেটা আদি ঘনমাত্রার উপর নির্ভরশীল না, তখন আপনি এটা লিখবেন জিরো অর্ডার রিয়াকশন। যদি বলে কোনটার হাফ লাইফ
আদি ঘনমাত্রা এবং শেষ ঘনমাত্রা দুইটার উপর নির্ভরশীল, তখন বলবেন অবশ্যই জিরো অর্ডার রিয়াকশন। যদি বলে কোন রিয়াকশনের, ভালো করে শুনেন, কোন রিয়াকশনের অর্ধায়ু আদি ঘনমাত্রা এবং শেষ ঘনমাত্রা উভয়ের উপর নির্ভরশীল, তখন বলবেন জিরো অর্ডার রিয়াকশনের। আবার যখন প্রশ্ন আসবে কোন অর্ডার রিয়াকশনের আপনার হার ধ্রুবক বা রেট ইকুয়েশন শেষ আদি ঘনমাত্রার উপর নির্ভরশীল না, তখন লিখবেন হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন। কথা ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো একটু ভালো মতো আপনাকে বুঝতে হবে। চলে আসেন এরপরের টপিকসটা ভালো মতো বুঝবেন। এখন চলে আসেন, যদি m প্লাস n এর মান যদি 1 হয়, কথাটা বুঝেন, m প্লাস n এর মান যদি 1 হয় তখন কি করবেন? তখন এইটাকে বলবেন ফার্স্ট অর্ডার রিয়াকশন। হয় আপনার m এর মান হবে 0, n এর মান হবে 1, অথবা m এর মান হবে 1, n এর মান হবে 0। এই দুইটা আপনার যে কোনো একটা হবে। তার মানে m প্লাস n এর মান আপনার 1 হইলেই হচ্ছে। তাহলে এটার যখন আমি ইউনিটটা বের করব, এটার ইউনিটটা বের করব, তখনও সেম, k ইজ ইকুয়াল টু হার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার আমি 1 ধরলাম, b টু দি পাওয়ার আমি ধরলাম 0। তাহলে হারের ইউনিট কি? মোল পার লিটার পার সেকেন্ড। দেখেন এটা কি ঘনমাত্রা, ঘনমাত্রার ইউনিট হচ্ছে মোল পার লিটার। তার মানে এটা এবং এটা পুরোটা কাটা যাবে, ইউনিট আসবে হচ্ছে পার সেকেন্ড, অথবা এটা এরকম আসতে পারে 1/সেকেন্ড। আপনি এভাবেও করতে পারেন। এখন চলে আসেন যে একটু বোঝার চেষ্টা করবেন যে এটার যে হার ধ্রুবক যেটা আছে, সেই হার ধ্রুবকটা ইউনিট হচ্ছে পার সেকেন্ড। এখন চলে আসি ভাই, এটা রেট ইকুয়েশনটা কি? রেট ইকুয়েশন k is equal to 1/t ln a by a minus of x। ভাইয়া এগুলা দিয়ে ম্যাথ আসবে? জি, এগুলা দিয়ে ম্যাথ আসবে। এটা হচ্ছে রেট ইকুয়েশন, ভালো করে বুঝেন, এটা হচ্ছে রেট ইকুয়েশন। যদি বলেন যে এটার হাফ টাইপটা কি, t half is equal to 0.693 divided by k। ভাইয়া এর একমাত্র এই তিনটা অর্ডার রিয়াকশনের মধ্যে এর হাফ লাইফটা ঘনমাত্রার, মানে কোনো ঘনমাত্রার উপর নির্ভরশীল না, ঘনমাত্রার উপর নির্ভরশীল না, নির্ভরশীল না। এইটা হচ্ছে আমার টি হাফ। দ্যাট মিন্স অর্ধায়ুটা ঘনমাত্রার উপর নির্ভরশীল না। যদি বলে ফার্স্ট অর্ডার রিয়াকশন নিচের কোনটির অর্ধায়ু ঘনমাত্রার উপর নির্ভরশীল না, তখন আপনি দাগাবেন অবশ্যই ফার্স্ট অর্ডার রিয়াকশন। কথা কি ক্লিয়ার? তখন আপনি দাগাবেন অবশ্যই কি ফার্স্ট অর্ডার রিয়াকশন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার হয়েছে? আপনারা যারা যারা আমার আগের ক্লাস করেন নাই, একটু ক্লাসটা করেন, ক্লাসটা অনেক ইনফরমেটিভ হচ্ছে, আপনাদের এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। চলে আসেন আমরা সেকেন্ড অর্ডার রিয়াকশনে চলে যাই। তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশনের হচ্ছে m প্লাস n ইজ ইকুয়াল টু আসবে 2। এখানে দুইটা হইতে পারে, m এর মান হইতে পারে 2, দেন n এর মান হবে 0, অথবা m এর মান হইতে পারে 1, n এর মান হতে পারে 1। এই দুইটা দিয়েও হতে পারে। এই কমেন্ট করেন না কেন, বোঝা যায়? 0 অথবা m এর মান হইতে পারে 1। এই কমেন্ট করেন না কেন, বোঝা যায় কিনা? বোঝা যাচ্ছে পিচ্ছি পোলাপানগুলা? আচ্ছা দেখেন, তাহলে এই জায়গায় যখন আমি আপনার রেট ইকুয়েশনের ইউনিটটা বের করব, তখন হার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 1 ধরেই করলাম 1। এখন বুঝেন, তাহলে হারের ইউনিট কি? মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা এখন বুঝেন এ ইউনিট, তাহলে মোল স্কয়ার লিটার ইনভার্স 2, মোল স্কয়ার লিটার ইনভার্স 2। তাহলে ইউনিট কি আসে ভাইয়া? মোল ইনভার্স 1 লিটার পার সেকেন্ড। তার মানে আমি যদি সাজায় লিখি,
লিটার মোল ইনভার্স 1 পার সেকেন্ড, লিটার মোল ইনভার্স 1 পার সেকেন্ড। এটা হবে তার কি হার ধ্রুবকের ইউনিট, এটা হবে তার হার ধ্রুবকের ইউনিট। এখন চলে আসেন যে ইউনিট হইল খুবই ভালো কথা, এখন চলে আসেন যে এটার ইউনিটটা হইল এটার রেট ইকুয়েশনটা কি। এটা রেট ইকুয়েশন হচ্ছে 1/t x ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস অফ x। এটা হচ্ছে রেট ইকুয়েশন। যদি বলে হাফ লাইফ কত ভাইয়া, এটার হাফ লাইফ হচ্ছে t হাফ ইজ ইকুয়াল টু 1/k ইন্টু হচ্ছে a। এইটা এর হাফ লাইফটা শেষ ঘনমাত্রার উপর নির্ভরশীল না, শেষ ঘনমাত্রার উপর নির্ভরশীল না। বুঝছেন মুরব্বীরা? মুরব্বী ক্লাস মিস করা যাবে না। মুরব্বী ক্লাস কোনোভাবেই মিস করা যাবে না, বুঝছেন? ক্লাস মিস করা কি যাবে না, কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা শেষ ঘনমাত্রার উপর নির্ভরশীল না। ভাইয়া এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, যেগুলা বলে দিলাম এগুলাই প্রশ্ন। চলে আসেন যে ভাইয়া এখানে ম্যাথমেটিক্স টার্ম আসবে কিনা। জি ভাইয়া, এর আগে ম্যাথমেটিক্স টার্ম এসেছিল, এর আগে ম্যাথমেটিক্স টার্ম এসেছিল। চলে আসেন ম্যাথমেটিক্স টার্মে চলে যাই। একটা কোশ্চিন লেখেন, প্রথম ক্রম বিক্রিয়ার লেখেন প্রথম ক্রম বিক্রিয়ার 30% সম্পন্ন হতে 60 মিনিট লাগে। ষাট মিনিট লাগলে এর অর্ধায়ু এবং হার ধ্রুবক নির্ণয় করো। অর্ধায়ু প্লাস হার ধ্রুবক। কথা বোঝা গেছে? অর্ধায়ু প্লাস হার ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, 30% কথাটা বুঝবেন। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন। এই ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে, এই ম্যাথগুলো আসলে আপনাকে অবশ্যই পারতে হবে। আচ্ছা দেখেন, এখানে বলা হয়েছে 30% সম্পন্ন হতে, 30% সম্পন্ন হতে। কার 30% সম্পন্ন হয়? মনে করেন এটা একটা বিক্রিয়া, মনে করেন যে এইটুকু টাইমে বিক্রিয়া হচ্ছে, এর 30% সম্পন্ন হচ্ছে। কার? পুরোটা 30%, এটা 30% সম্পন্ন হচ্ছে। তার মানে এই পুরোটা 30% সম্পন্ন হচ্ছে, পুরোটা 30% সম্পন্ন হচ্ছে। তার মানে এখানে x ইকুয়াল টু কত? x হচ্ছে, যেহেতু আমি বলছি বিক্রিয়ার পরের ঘনমাত্রা, তাহলে x ইকুয়াল টু কত বলো তো? 30% ইন্টু হচ্ছে আদি ঘনমাত্রা। তার মানে আদি ঘনমাত্রা 30% তার সম্পন্ন হচ্ছে। এই জায়গাটা বুঝবা যে 30% সম্পন্ন হতে 60 মিনিট লাগছে, আমার দরকার নাই। তাহলে এই জায়গায় x এর মান কত আসবে? 0.3a। x এর মান কত আসতেছে? 0.3a। t এর মান কত আমার? t এর মান হচ্ছে আপনার এই জায়গাটাতে t এর মান দেয়া আছে 60 মিনিট। আচ্ছা, আমার অর্ধায়ু বের করতে বলছে। অর্ধায়ুর আমার সূত্র কি? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অর্ধায়ু সূত্র হচ্ছে 0.693 ডিভাইডেড বাই হচ্ছে কে।
এটা হচ্ছে আমার অর্ধায়ু, কথাটা বুঝবেন, এটা হচ্ছে আমার অর্ধায়ু। কথাগুলো বুঝবেন, কথাগুলো না বুঝলে আমাকে বলবেন যে ভাইয়া বুঝতেছি না। ক্লিয়ার? তাহলে এটা আমার অর্ধায়ু, তার মানে আমার কে এর মানটা এখানে লাগবে, কে এর মানটা আমার এই জায়গায় লাগবে। তাহলে কে এর মান কিভাবে বের করবেন, কে এর মান কিভাবে বের করবেন, এই যে সূত্র বলে দিছিলাম 1/t ln a ইনটু হচ্ছে a মাইনাস অফ এক্স। এক্স এর মান কত 0.3a, এই যে দেখেন 0.3a। তাহলে 1/t 60 মিনিট, সেকেন্ডে নিয়ে আসেন 60 মিনিট, আপনি মিনিটে আনতে পারেন সমস্যা নাই, আপনি মিনিটে করেন সমস্যা নাই। ln আপনার আসবে হচ্ছে a মাইনাস অফ 0.3a, কতটা বুঝছেন, a মাইনাস অফ 0.3a। তার মানে আপনার কে এর যে মানটা আসছে সে টোটাল কে এর মানটা আসবে, যদি লক করে নেন তাহলে 2.303 গুণ করবেন, যদি এটা লক করে নেন এখানে 2.303 গুণ করলেই আসবে 5.946 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার মিনিট, পার মিনিট। এইটা আসতেছে আপনার কি কে এর মান। এখন আপনার টি হাফের মানটা বের করেন, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু বা অর্ধায়ু ইজ ইকুয়াল টু 0.693 divided by 5.946 into 10 to the power minus 3। তার মানে এখান থেকে আপনার টি হাফের মানটা আসবে হচ্ছে 116.55 মিনিট। দ্যাটস ইট, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। অ্যান্ড আপনি শিওর থাকেন এই টাইপেরই ম্যাথগুলো আসবে। ভাইয়া এই জায়গাটাতে কিভাবে কি করব, হ্যাঁ এই জায়গাটাতে আমি হ্যান্ড ক্যালকুলেশনে এই জিনিসগুলো আপনাকে শিখিয়ে দেব, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন যখন শেখাবো তখন আমি এই জিনিসগুলো শেখাই দিব, কিভাবে লন মান করবেন, লগের মান করবেন, এই জিনিসগুলো আমি খুব ভালো মতো বলে দেব, ঠিক আছে? কথা বুঝছেন? কথা কি বোঝা গেছে? এখানে মেইনলি লগ 10/7 আসবে, লগের মানটা এই যে এখানে 2.303 গুণ করবেন, ঠিক আছে? 2.303 গুণ করে দিলেন, হিসাব শেষ। লগ তো লন থেকে লগে গেলে কি করতে হয়, 2.303 এই যে এখানে গুণ করে দেবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি আচ্ছা হ্যান্ড ক্যালকুলেশন কি দেখাই দিতে হবে, যদি বলেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখাই দেই, দেখেন k is equal to 1/t ln a divided by a minus of x। তাহলে 1/t হচ্ছে 1/60 into 2.303 log a divided by a minus of 0.3a। কথা বুঝছেন? 0.3a। এখন আসি 2.303 divided by 60 log a কমন নিয়ে a কাটা যাবে, 1 divided by 0.7। তাহলে দেখেন 2.303 divided by 60 log 1 divided by 7/10। কথাটা বুঝেন, কথাগুলো বুঝেন, আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাচ্ছি। 2.303 divided by 60 log 10/7। তাহলে এইটাকে আপনি কিভাবে লিখবেন, এইটাকে আপনি লিখতে পারেন log 10 minus log 7, তাই কিনা? তাই কিনা? ক্যালকুলেটরটা কই গেল? আচ্ছা তাহলে এই জায়গায় কত আসে, log 10 এর মান হচ্ছে 1, log 7 এর মান হচ্ছে 0.85। তার মানে এখানে কত আসে আপনার 0.15। আচ্ছা ভাইয়া এখানে এখন ক্যালকুলেশন কিভাবে করব দেখেন, 2.303 ডিভাইডেড বাই 60 ইন্টু হচ্ছে 0.15। এইটুকু বুঝতে পারছেন? এইটুকু এই ক্যালকুলেশনটা বোঝা গেছে?
এই যে ক্যালকুলেশনটা বোঝা গেছে, এইটুকু বোঝা গেছে? বলেন একটু। দেখেন আমি কত সুন্দর স্ট্রেইট লাইন টানলাম, দেখেন আমার জীবনটা ওই জন্য স্ট্রেইট, কত সুন্দর। এটা কোনো সফটওয়্যারই না, বুঝছেন না? এটা হচ্ছে আমার হাতের কামাল। এটা কোনো সফটওয়্যার না, কিন্তু এটা কিন্তু আমার হাতের কামাল, বুঝেন? আচ্ছা চলে আসেন, তাহলে যদি এটা করেন তাহলে কত আসে? 2.303 ডিভাইডেড বাই 60 ইন্টু 15 ডিভাইডেড বাই হচ্ছে 100, এই তো 4/15 আসবে 60। ঠিক আছে, তাহলে 4/15 আসে, এইটা দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 2, তাহলে 1/200 এই টাইপের আসবে। 1/200 মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটা শেষ। 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। লগ উপরেরটা তুমি জানো না, লগের এই সূত্রটা জানো না? লগ a বাই বি ইজ ইকুয়াল টু লগ a মাইনাস অফ লগ বি, এই সূত্রটা জানো না? এই সূত্রটা তো জানার দরকার। এই সূত্রটা জানো না? এই সূত্রটা জানলেই তো এটা হবে, ঠিক আছে? এই যে 1/200, তার মানে এটাই আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আমারটা আগে কত আসছিল? আমারটা আসছিল 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এই তো কাছাকাছি মানে আসছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কারণ এখানে 2.3 কে এটা দিয়ে কাটলে 2 আসবে না, এটা 1 পয়েন্ট সামথিং আসবে। তো আমি অ্যাপ্রক্সিমেট মানটা ধরে নিছি, কথা বোঝা গেছে? অ্যাপ্রক্সিমেট মানটা ধরছি, কথা ক্লিয়ার হয়েছে? বলেন, কথা ক্লিয়ার হলে বলেন। অ্যাপ্রক্সিমেট মানটা ধরছি আমি এখানে, পুরোটাই অ্যাপ্রক্সিমেট মান ধরছি, এই যে -3 -3 সবগুলোই। কথা ক্লিয়ার আশা করি। চলে আসেন, আপনাকে ডিরেক্টলি অর্ধায়ও বের করতে বলতে পারে বা এইভাবেও বের করতে বলতে পারে, ঠিক আছে? এখন চলে আসেন আরেকটা প্রশ্ন আমি যাই, আরেকটা কোশ্চেনে আমি যাব, যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার এই পোলাপানগুলো ক্লাস করে না কেন? হ্যাঁ, অর্ধেক পরিমাণ পদার্থ একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে বিয়োজিত হয়। কতক্ষণ পরে এর 1/8 অবশিষ্ট থাকবে? কতক্ষণ পরে এর 1/8, এই অঙ্কগুলা বারবার আসে, অবশিষ্ট থাকবে? কথাটা বুঝবেন, ঠিক আছে? দুইজন দেখতেছেন, এটা খুবই দুঃখজনক, দুইজন খুবই দুঃখজনক। মাইন একটু গ্রুপে পোস্ট করতো, দুইজন কেন দেখতেছে? আচ্ছা চলে আসেন, আমরা হয়তো একটা এখন একটা কেনার চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। তাহলে দেখেন
একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ শেষ হতে এত সেকেন্ড লাগে, তার মানে আপনার এখানে কিসের মানটা দেয়া আছে ভাইয়া? টি হাফের মানটা দেয়া আছে, কথাটা বুঝেন। এখানে কিসের মানটা দেয়া আছে? অর্ধেক পরিমাণ বলছে যেহেতু, তার মানে টি হাফ দেয়া আছে। টি হাফ ইজ ইকুয়াল টু 400 সেকেন্ড দেয়া আছে, ঠিক আছে? টি হাফ ইজ ইকুয়াল টু আমার কত দেয়া আছে ভাইয়া? 400 সেকেন্ড দেয়া আছে, কথাটা বুঝবেন। আচ্ছা, একটা প্রথম ক্রম বিক্রিয়া টি হাফ ইকুয়াল টু 400 সেকেন্ড আমার দেয়া আছে, তার মানে এই জায়গা থেকে আপনি কি বের করতে পারবেন? টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই কে। দেখেন এখন বলতে পারেন যে ভাইয়া এগুলা কি এমসিকিউতে আসবে? ভাইয়া এগুলা এমসিকিউতে আসছে কতবার? ভার্সিটি অ্যাডমিশন এমসিকিউতে আসছে ভাইয়া, দ্যাটস ওয়াই এটা দেয়া। তাহলে এখান থেকে আপনি কে এর মানটা বের করেন, কে এর মানটা বের করে নেন, কে এর মানটা বের করেন, কত আসে দেখেন। আচ্ছা, তাহলে কে এর মানটা এখানে কত আসে? কে এর মানটা আসবে আপনার গুণটুন করেন, গুণটুন করলে আসবে 1.7325 ইন্টু 10⁻³ ঠিক আছে, এইটা আসবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাইয়া এখানে আসলে কে এর মানটা কেমনে কি করলেন? কে এর মানটা কেমনে কি করলেন দেখাই। কে এর মানটা দেখেন, যদি হ্যান্ড ক্যালকুলেশন করেন সেই ক্ষেত্রে আমি একটু দেখাই। এইটা মানে কত? 693 ডিভাইডেড বাই 1000, তাই কি না? ডিভাইডেড বাই 1000, কে এর মানটা বের করবেন ডিভাইডেড বাই হচ্ছে 400, তার মানে এটাকে আমি টি হাফটা বের করব। আচ্ছা, 1000 মানে 10⁻³ যেহেতু এটা নিচে চলে আসবে, তার মানে এইটাকে আমি ধরবো হচ্ছে 700, কথাটা বুঝেন, এইটাকে ধরবো আমি 700, তাহলে এটা আসবে 700 ডিভাইডেড বাই হচ্ছে 400 ইন্টু 10⁻³ কোনটা 10⁻³ করলাম? এই যে এইটা 10⁻³ করলাম। দেন এটা আসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻³, তার মানে এটা 2 হবে না, কিন্তু 2 এর কাছাকাছি হবে। 2 হবে না, তার মানে 1.6 অথবা 7, 1.7 ইন্টু 10⁻³। এই মানগুলো একটু মনে রাখতে হবে, এই মানগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই মানগুলো একটু মনে রাখতে হবে। যদি মনে করেন ভাইয়া কিভাবে মনে রাখবো সেটাও আমি এই প্রসেসটা দেখাই। দেখেন 1/4 ইন্টু হচ্ছে 7, তাহলে 1/4 এর মান কত? 0.25, 0.25 ইন্টু হচ্ছে 7, তাহলে 0.25 ইন্টু 7 করেন কত আসে? 0.25 ইন্টু 7 করেন কত আসে? 1.75 আসবে। এই যে 1.73 আসছে, তাহলে 1.75 এটা আসবে। কথাটা বুঝেন, কথাটা বুঝবেন। এইভাবে করতে হবে আপনাকে, এইভাবে ভেঙে ভেঙে করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন। আমি এইটুকু বলবো, বাজারে কোথাও এই হ্যান্ড ক্যালকুলেশন পাবেন না যেটা আমি শেখাবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 1.7 ইন্টু 10⁻³ কে এর মানটা পাচ্ছেন। বলছে এর 1/8 অবশিষ্ট থাকবে। কত সময় পরে এর 1/8 কি থাকবে ভাইয়া? অবশিষ্ট থাকবে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, আমি একটু এগুলো ইরেজ করব, আপনারা এটা মনে হয় বুঝতে পারছেন। আমি হ্যান্ড ক্যালকুলেশনটা একটু ইরেজ করলাম। আচ্ছা দেখেন, তাহলে এই জায়গায় আমার কি আসবে? কে ইজ ইকুয়াল টু, কে ইজ ইকুয়াল টু আমার কত আসে ভাইয়া? 2.303 ডিভাইডেড বাই টি লগ এ বাই এ মাইনাস অফ এক্স। এখন এই এ হচ্ছে আদিমোল, আর এ মাইনাস এক্স ভালো করে বুঝেন, এ হচ্ছে টি সময় পরে, টি সময় পর অবশিষ্ট অংশ। আচ্ছা, এখানে বলা হয়েছে কতটুকু? 1/8। কার 1/8? কতক্ষণ পরে? এর অষ্টমাংশ, এর মানে আদি, আদি এর 1/8, আদি এর 1/8। তার মানে আমার যেহেতু এই জায়গায় কে এর মানটা জানা, তার মানে আমি টি সময়টা বের করব 2.303 ডিভাইডেড বাই কে লগ এ
এই যে 1/8 কার 1/8 আদি মোলের, কার 1/8 আদি মোলের। আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছি, এই অঙ্কটা করতে 1 মিনিট লাগবে না। T is equal to 2.303, K এর মান আসবে 1.73 into 10 to the power minus 3 log a কাটে দেন, কোনো সমস্যা নাই, log 8। দেন এখান থেকে আপনি মানটা বের করে নেন, log 8 এর মানটা বের করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখান থেকে মান আসবে হচ্ছে 1200 সেকেন্ড। এটাই অ্যান্সার। এই একটা অঙ্ক পারলে আপনি দেখবেন 10 জনের থেকে আগে যাচ্ছেন। কিন্তু এই অঙ্কটা কখন করবেন? সবার শেষে করবেন। মাথাটায় লিখে রাখবেন যে এই সূত্রটা হবে। এটা বারবার পরীক্ষায় আসছে, ঢাকা ভার্সিটি বলেন, এগ্রি ইউনিভার্সিটি বলেন, যে কোনো ইউনিভার্সিটিতে এই বারবার এই ম্যাথগুলো আসছে, বারবার এই ম্যাথগুলো আসছে, আবারও বলি বারবার এই ম্যাথগুলো আসছে। আপনাকে এই ম্যাথগুলো করতেই হবে। যদি আসেন ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন, ভাইয়া এটাও হ্যান্ড ক্যালকুলেশনে খুবই ইজিলি করা যায়। আচ্ছা, এইটার আরেকটা টাইপ করাবো আমি, আরেকটা টাইপ করার। এখানে বলা হয়েছে 1/8 অবশিষ্ট, এই জায়গাটা একটু বুঝবেন, আর এরপরের ম্যাথটা একটু বুঝবেন। আমি আরেকটা টাইপ করাই, এটার আরেকটা টাইপ করাই। আজকে আমরা এইটুকুই শিখবো, সমস্যা নাই। আজকে আমরা এইটুকু খুব মনোযোগ দিয়ে শিখবো। চলে আসেন যে এখানে বলা হয়েছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CCl4 মাধ্যমে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড N2O5 এর ঘনমাত্রা ঘনমাত্রা 1/3 হ্রাস পেতে কত সময় লাগবে? আচ্ছা, প্রথম প্রশ্নে চলে আসি যে ভাইয়া এখানে কি বলা হয়েছে, একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গায় বলা হয়েছে 1/3 হ্রাস পেতে, এখানে বলে নাই অবশিষ্ট অংশ, এখানে বলছে হ্রাস পেতে। কথাটা বুঝেন, 1/3 হ্রাস পেতে। তাহলে হ্রাসটা কোথা থেকে পায়? আদি ঘনমাত্রা থেকে হ্রাস পায়, আদি ঘনমাত্রা থেকে হ্রাস পায়। কথাটা বুঝবেন, হ্রাস কোথা থেকে পায়? আদি ঘনমাত্রা থেকে হ্রাস পায়। এটা কিন্তু হ্রাস পায়, বলে নাই অবশিষ্ট অংশ। এই জায়গাটাতে ট্রিক্স। এখানে কে এর মানটা দেয়া আছে, কে ইজ ইকুয়াল টু বলা আছে 1.35 ইন্টু 10 to the power -4 পার সেকেন্ড, এটা বলা আছে। আচ্ছা, খুবই ভালো কথা। এখন বলা হয়েছে যে হ্রাস পাচ্ছে, তাহলে কার হ্রাস পাচ্ছে? আদি ঘনমাত্রার হ্রাস পাচ্ছে। কথাটা বুঝবেন, কার থেকে হ্রাস পাচ্ছে ভাইয়া? আদি ঘনমাত্রা থেকে হ্রাস পাচ্ছে। তার মানে এখানে x ইজ ইকুয়াল টু কত বলো তো? 1/3 ইন্টু হচ্ছে a। এইটুকুই তো আমার হ্রাস পায়, কি সময় পরে এইটুকুই তো হ্রাস পাচ্ছে। আচ্ছা, তার মানে আপনার সময় লাগবে t ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইডেড বাই k ইন্টু log a বাই a মাইনাস অফ x। x এর মান আমার জানা, s হচ্ছে t সময় পর কতটুকু হ্রাস পাচ্ছে। তার মানে আপনার t ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইডেড বাই k এর মান হচ্ছে 1.35 ইন্টু 10 to the power -4 log a মাইনাস x এর মান a বাই 3। ঠিক আছে,
দেন এখান থেকে আপনি টি এর মানটা বের করে নেন, ক্যালকুলেশন করে টি এর মানটা বের করে নেন। টি এর মানটা আসবে হচ্ছে 3004 সেকেন্ড, এটাই অ্যান্সার। খুবই সহজ, খালি বুঝবেন যে এই জায়গায় কি বলছে, বলছে কি হ্রাস পেয়েছে না অবশিষ্ট আছে, হ্রাস পেয়েছে না অবশিষ্ট আছে। যদি এটাই বুঝেন দ্যাটস ইট, শেষ। যদি বলে হ্রাস পেয়েছে তার মানে এক্স এর মানটা আদি ঘনমাত্রা থেকে হ্রাস পেয়েছে। যদি বলে যে যে অবশিষ্ট আছে তাহলে পুরা এ মাইনাস এক্স, কথাটা বুঝেন। আমি একটু আরেকটু বলে দেই, এই জায়গাটা একটু বুঝবেন যে আপনারা এই জায়গাটাতে প্রবলেম করবেন না। যদি বলে অবশিষ্ট আছে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পুরাটাই অবশিষ্টাংশ, টি সময় পর অবশিষ্ট অংশ। আর শুধু যদি এক্স বলে, এক্স এই যে এক্স এর মান, শুধু এক্স এর মান যদি বলে, এক্স হচ্ছে হ্রাসকৃত অংশ, হ্রাসকৃত অংশ। দ্যাটস ইট, শেষ। কথা ক্লিয়ার হয়েছে? এই পোর্শনটা খুবই 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 ইম্পর্টেন্ট, আবারও বলতেছি খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট, এই জিনিসটা পড়বেন। এই জিনিসগুলো যদি না পড়েন আপনার দেখবেন 1 বা 2 মার্কস আপনার ফিসাবিলিল্লাহ করে দিতে হইছে। আচ্ছা, আমরা লাস্ট একটা টপিকস পড়বো আজকে আমরা খুব মজার মজার দুইটা টপিকস পড়বো। একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি নির্ণয়, ইএ নির্ণয় বা অ্যাক্টিভেশন এনার্জি নির্ণয়। আবারও শুনে রাখেন, অ্যাক্টিভেশন এনার্জি নির্ণয়। আচ্ছা, এটা দুইভাবে নির্ণয় করা যায়, কথাটা বুঝবেন, দুইভাবে নির্ণয় করা যায়। লেখচিত্র থেকেও আপনাকে দিতে পারে। এটা খুলনা ইউনিভার্সিটিতে একবার এসেছিল। লেখচিত্র থেকে আমি একটু দেখাই আপনাকে কিভাবে দিয়েছিল। একটু বুঝবেন। আচ্ছা, লেখচিত্র থেকে এরকম দেয়া হয়েছিল যে এটা একটু বোঝার চেষ্টা করবেন। এইটা হচ্ছে সক্রিয়ণকৃত জটিল যখন অবস্থায় থাকে সেটার সক্রিয়ণ শক্তি ইএক্স, আর এটা হচ্ছে আপনার ই অফ রিঅ্যাক্টেন্ট, এটা হচ্ছে ই অফ প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট। কথাটা বুঝবেন, কথাগুলো বুঝলেই আপনি মনে করেন যে এখান থেকে একটা ভালো ফিডব্যাক নিয়ে যেতে পারবেন। এই যে সক্রিয়ণকৃত যেটা জটিল, এই যে একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, আপনারা বুঝলেই আমার ভালো লাগবে। দেখেন, এই ইএক্স এবং ইআর বা ই রিঅ্যাক্টেন্ট এদের যে পার্থক্যটা, এটাই হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি ইএ, এটাই হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি। কথাটা বুঝেন, এটাই হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি। মনে করেন আপনাকে এই জায়গায় দেয়া আছে 50, এই জায়গায় আপনার দেয়া আছে হচ্ছে 100, এটার ইউনিট ধরলাম কিলোজুল। আচ্ছা, যদি বলে লেখচিত্র থেকে দেখাও যে সক্রিয়ণ শক্তি কত, তাহলে সক্রিয়ণ শক্তি ইএ ইজ ইকুয়াল টু ইএক্স মাইনাস অফ ইআর। তার মানে আপনি সক্রিয়ণ শক্তি ইজিলি বের করে নিতে পারবেন। এখানে লেখচিত্র দেখা যাচ্ছে ইএক্স ইকুয়াল টু 100, ইআর ইকুয়াল টু হচ্ছে 50, তার মানে আপনার ইএ ইকুয়াল টু হচ্ছে 50 কিলোজুল। এটা হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি। এখন আসি, যদি দেখেন যে আপনাকে ডেল এইচ এর মান বের করতে বলছে, ডেল এইচ এর মান বের করতে বলছে, আবারও শোনেন, ডেল এইচ এর মান বের করতে বলছে। ডেল এইচ বা টোটাল এনথালপি এই রিঅ্যাকশনের জন্য সবসময় মনে রাখবেন ই প্রোডাক্ট মাইনাস অফ ই রিঅ্যাক্টেন্ট, এটাই ই প্রোডাক্ট মাইনাস অফ ই রিঅ্যাক্টেন্ট। যদি দেখেন যে এটা প্লাস হয় তাহলে দেখবেন তাপ হারি, যদি দেখেন মাইনাস হয় তাহলে তাপ উৎপত্তি। কথা ক্লিয়ার কিনা? এইটা আপনাকে বলতে পারে যে এমন, এখানে মনে করেন যে 20 দিয়ে থাকলো, তাহলে এটা কি হবে? দেখেন এটা কি হবে, ইপি হচ্ছে 20 মাইনাস অফ
50, তার মানে আপনার -30। তার মানে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, এটা বলে দিতে পারে তাপ উৎপাদী বিক্রিয়া। আপনাকে এখান থেকে বলে দিতে পারে যে এই যে রিয়াকশনটা দেখা যাচ্ছে এই রিয়াকশনটা কি আসলে তাপ উৎপাদী না তাপ হারি, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে এটা তাপ হারি বা তাপ উৎপাদী। এটা আপনাকে ম্যাথ করে বের করতে হবে। এটুকু বোঝা গেছে। আরেকটা আছে সক্রিয়ণ শক্তি, যেটা নির্ণয় করা যায় সেটা হচ্ছে ঢাল থেকে। আবার শুনে রাখেন, সক্রিয়ণ শক্তি নির্ণয় করা যায় আরেকটা কোথা থেকে, ঢাল থেকে। ঢাল থেকেও আপনি সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারবেন। কথা বুঝছেন? ঢাল থেকেও সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারবেন এবং সেটা আরহেনিয়াসের সমীকরণ অনুযায়ী। চলে আসেন ঢাল থেকে সক্রিয়ণ শক্তি নির্ণয়। এইটা নির্ণয় করা যায় হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ অনুযায়ী। এইটা নির্ণয় করা যায় আরহেনিয়াসের সমীকরণ অনুযায়ী। ভাইয়া এটা কি? এটা ডাইরেক্ট প্রশ্নে আসবে, আমি শুনে রাখেন, এটা ডাইরেক্ট প্রশ্নে আসবে যে ঢাল থেকে সক্রিয়ণ শক্তি নির্ণয় করেন। আচ্ছা চলে আসেন যে আরহেনিয়াসের সমীকরণটা আগে লিখি। ln k is equal to ln a minus ea divided by RT। এটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। আচ্ছা চলে আসেন এখান থেকে কিভাবে প্রশ্নটা আসে। এখানে মনে রাখবেন যে এই যে মাইনাস ইএ বাই আর, মাইনাস ইএ বাই আর টিটা বাদ, সরি এখান থেকে আমি একটু ভুল করলাম, মাইনাস ইএ বাই আর এইটা হচ্ছে আপনার ঢাল, এইটুকু হচ্ছে আপনার ঢাল, এইটুকু হচ্ছে আপনার ঢাল। লেখ চিত্রটা কিভাবে থাকে ভাইয়া? লেখ চিত্রটা থাকে ঠিক এভাবে, যে এভাবে থাকে log k বাই 1/t। এটা যদি আপনার log k থাকে তখন এই জায়গায় আসবে 2.303 r। log k যদি থাকে ইকুয়াল টু log a মাইনাস ea ডিভাইডেড বাই 2.303 RT। এটা লগ হইলে আসবে। এটা কি হইলে আসবে ভাইয়া? লগ হইলে এটা আসবে। এখন আসি লন যদি আসে, লন কে ভার্সেস 1/t, এটার জন্য ঢাল আসবে হচ্ছে, ঢাল আসবে মাইনাস ইএ বাই আর। আর যদি লগ কে ভার্সেস 1/t এর ঢাল আসবে হচ্ছে মাইনাস ইএ ডিভাইডেড বাই 2.303 আর। এইটা আসবে হচ্ছে যদি লন কে আর লগ কে এর হিসাবটা ভালো করে বুঝবেন। এখন আসি যে ভাইয়া এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে। আমরা একাডেমিক সিরিজ খুব তাড়াতাড়ি শুরু করব, যে একাডেমিক লেকচার দেয়া শুরু করব খুবই তাড়াতাড়ি, যে প্রশ্নটা কিভাবে আসে। আচ্ছা প্রশ্নটা এরকম ভাবে আসে, সাপোজ মনে করো, আচ্ছা বলা হয়েছে যে কোন একটা বিক্রিয়ায় 1/t এবং log কে একটা সরলরেখায় স্থাপন করে এর ঢাল পাওয়া যায়, ঢাল পাওয়া যায় -75। ঢাল পাওয়া যায় কত? -75। -75 বলছে এখানকার সক্রিয়ণ শক্তিটা বের করো, ইএ বের করো। ইএ ইকুয়াল টু হোয়াট? ইএ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো এই জায়গায় ইএ ইকুয়াল টু কি আসবে? সক্রিয়ণ শক্তিটা কি আসবে? ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস ইএ, বলছে লগ কে, তার মানে 2.303 আর। এখন আমি ঢালের ব্যাপারে চলে আসি। ঢাল হচ্ছে -75 ইজ ইকুয়াল টু মাইনাস ইএ ডিভাইডেড বাই 2.303 আর। তাহলে এইটা মাইনাস মাইনাসে কাটা,
আর এর মান 8.314, তাহলে EA is equal to 2.303 into 75 into 8.314। এইটা কিন্তু মুখে মুখে ইজিলি করা যায়, মুখে মুখে ইজিলি করা যায়। ঠিক আছে, এটা কিভাবে আসে একটু বোঝার চেষ্টা করেন। এটা 8 ধরেন, এটা 8.5 ধরেন, আর এটা 2 ধরেন। যেহেতু এটা কমাচ্ছেন, এটা বাড়ায় দেন, কোনো সমস্যা নাই। তাহলে 75 দুগুণে কত? 140, 10 150, 150 ইন্টু 8.5, দেখেন কত আসে। 150 ইন্টু 8.5, এটা মুখে মুখে ইজিলি করা যায়। এটা টোটাল মান আসবে 1475। 150 ইন্টু 8.5, 1475 আসবে। এটা দেখেন 1475 আসবে। এইটা 150 আসবে না, একটু বেশি আসবে। এইটা দিয়ে গুণ করেন দেখি, এটা টোটাল মানটা আসবে 1475। এটা হচ্ছে 1475 জুল, 1475 জুল আসবে। হ্যাঁ, এটা মেইনলি এটা আসতেছে 75 ইন্টু 2, 150 ইন্টু 8.5, 1275, 1435। আচ্ছা ঠিক আছে, এটাই আসবে। হ্যাঁ ঠিক আছে, এটাই করেন। এটা 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 হচ্ছে টোটালটা গুণ করলে এটা আসবে, এই যে টোটালটা গুণ করলে এটা আসবে। প্রথমে এটা করে নিতে পারেন যে 2.3 দিয়ে এটাকে গুণ করে 8.3 দিয়ে গুণ করে নিলেন, কোনো সমস্যা নেই। এই যে এটা চলে আসবে এত। তাহলে এই টাইপের যদি আপনাকে ম্যাথ দেয়, হয় আপনাকে লেখচিত্র দিয়ে দিবে, না হয় আপনাকে এরকম ডিরেক্ট প্রশ্নে বলে দিবে যে 1/t এবং log k এর ঢাল এটা। এখন বলতে পারেন ভাই এগুলা কি ভার্সিটিতে আসছিল? এটা ভার্সিটিতে আসছে।